একটা প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন করেছে, যে ঠাকুরের মতে ভোরবেলা কেন হয় পয়সা দিতে? পয়সা দিয়ে কি কখনো ভগবানকে লাভ করা যায়? না ভাই, পয়সা দিয়ে ভগবানকে লাভ করা যায় ঠাকুর কখনো বলে নাই। কিন্তু ইষ্টভৃতি কেন দিতে হয়? ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। ঠাকুরেরই বাণী। গীতায় লেখা আছে, অভ্যাসে নতু কৌন্তেয় বৈরাগেন চদৃচ্ছতে। তোমাকে তো বলা হয়নি তোমাকে 100 টাকা দিতে হবে, 10 টাকা দিতে হবে, 50 টাকা দিতে হবে। কিচ্ছু না থাকে, এক মুঠ ছাই দিয়েও ইষ্টভৃতি করে ঠাকুরের কৃপা লাভ করেছে। এটা অভ্যাস। তুমি যে ঠাকুরকে ভালোবাসো, ঠাকুরের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকা, আর তুমি যে অর্থটা পাঠাও, গেছো ঠাকুর বাড়িতে ভাই, আনন্দবাজারে লক্ষ 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 মানুষের সেবা হয়, এটা তোমার কল্যাণের জন্য। এবং প্রত্যেকটা আমাদের সনাতন ধর্মের প্রত্যেক মত পথে ইষ্টভৃতি আছে, নাম আলাদা। আপনারা যারা কালীঘাটে যান, সেখানে গিয়ে মায়ের নামে ডালা দেন, দেন না? দেন কিনা বলুন? আপনারা নবদ্বীপ যান, বৃন্দাবনে যান, পথ দিয়ে হেঁটে যান, একটা শনি মন্দির দেখলেও 2 টাকা 5 টাকা দিয়ে যান, দেন না? সত্যি কথা কোন, দেন কিনা? যারা মতুয়া, তারা ওপার বাংলায় যখন ছিল, যে ফসল হতো তার আগ ধান কেটে রেখে দিত, ধানের পাহাড় হয়ে যেত, ঠাকুর বাড়ি দিত, দেয় না? মুসলমানরাও দেয়, ওরা বলে জাকাত। সারা বছর উপার্জন করে যে প্রফিট হয় সেটা হচ্ছে গ্রস প্রফিট, সমস্ত খরচাবাদি বাদ দিয়ে যেটা থাকে নিট প্রফিট। নিট প্রফিটের 1/5 আল্লাহর নামে জাকাত দেওয়ার নিয়ম, নিয়ম বান্দা আছে। খ্রিস্টানরাও দেয়, তার নাম চার্চ রেট। বুঝেছ কি বলছি? তাহলে ইষ্টভৃতি তুমি দুপুরবেলা করতে পারবে না, একটা টাইমে তোমাকে উঠতে হবে ভোরবেলা, এবং সেই টাইমটা কিন্তু ডিসিপ্লিনটা করা আছে ঠিক এই কয়টার সময়। এখন ভোরে কয়টায় করতে হয়, সেটা কটায়, এখন টাইমটা কটায়? এক মাসে তো টাইম পাল্টে যায় না। 6:21 দেখেছেন? শীতকালে একরকম, গরমকালে একরকম, টাইমগুলো পাল্টে যায়। এই যে তোমার একটা অভ্যাস, 6:21 আমার প্রার্থনা, তার আগে তুমি যেটা উপার্জন করেছ তার কিছু ঠাকুরের নামে তুমি দিলে, ঠাকুর তুমি গ্রহণ করো। তুমি তো ঈশ্বরের সমস্ত সৃষ্টি ভোগ করছো। তুমি তো ঈশ্বরের সমস্ত সৃষ্টিকে ভোগ করছো। বাতাসের অক্সিজেন কোন বৈজ্ঞানিক সৃষ্টি করেছে? বলেন। জল, আগুন, বাতাস, সমস্ত ঈশ্বরের সৃষ্টি। তার সৃষ্টি সমস্ত কিছু। মাতৃস্তনে দুগ্ধ পান করেছে। কোন যুবতী মেয়ের স্তনে তো দুগ্ধ আসে না। কে দিয়েছে এই দুগ্ধ?
একটা ঘোষের কাছ থেকে দুধ নাও, মাসে মাসে টাকা দাও, টাকা ছাড়া দেবে? ছেলেরে প্রাইভেট পড়াও, মাসে মাসে টাকা দাও। গুরু সেবায় 2 টাকা তুমি দিতে যাচ্ছ, তাতে তোমার এত বাড়ছে, ওটা দিয়ে তুমি ভগবান কিনবা, তোমার দেওয়া লাগবে না। যদি ভাবো যে টাকায় ভগবান পাওয়া যায় না, মনে রেখো ওর মধ্যে অহংকার জড়ানো থাকলে তা কিন্তু গুরু সেবায় লাগে না। ঠাকুরের একজন সাঁওতাল ভক্ত ছিলেন, অত্যন্ত গরিব। ঠাকুরকে গিয়ে বললেন, ঠাকুর আমি কি দিয়ে ইষ্টভৃতি করবো, আমার টাকা পয়সা নাই। কই প্রতিদিন তো রান্না হয়, উনুনে তো ছাই হয়, ইষ্টভৃতিটা বাদ দিও না, 1 মুঠ ছাই দিয়ে তবে। কেমন লাগতেছে? সেই ছাই দিয়ে ইষ্টভৃতি করে সেই ছাই নিয়ে ঠাকুর বাড়িতে গেল। ঠাকুর বলে, একটা কাজ করো। কি? তুমি কচু লাগাও, মান কচু চারা নিয়ে যাও, ওই কচুর গোড়ায় তুমি ছাই দেবে। গুরুকে দেওয়া সম্পদ, ওটা কি ছাই? ওর মধ্যে ভক্তি ছিল বলেই তো ছাই হলেও ওর মধ্যে যে ভক্তি যুক্ত ছিল, গুরুর সঙ্গে যোগাযোগ, কানেকশন, সেই মান কচুর চারা নিয়ে লাগাইয়ে ছাই দিয়ে কচু হইছে সেই রকম একটা। সেই কচু নিয়ে ঠাকুর বাড়ি গেল। ওই যে ইষ্টভৃতি দিয়েছিল তাতে যে মান কচু হলো, ওখান থেকে ওই বিক্রি করে ওর সংসারের স্ট্যাটাসই পাল্টে গেল। বলে এইবার তুমি যে টাকা হয়েছে ওটা দিয়ে ব্যবসা করো। ইষ্টভৃতি করে দেখেছো তাতে মঙ্গল হয় না অমঙ্গল হয়? ভালোবাসার মানুষকে কিছু দিতে হয় না। একটা নারীকে যদি একটা পুরুষ ভালোবাসে, তার কাছে যাবার সময় তার জন্য কিছু নিয়ে আসে, একেবারে খালি হাতে যায় না, ঠিক কি না? যায় কি? যে কোনো একটা জিনিস নিয়ে যায়, একদম খালি হাতে যায় না। সেই বেলায় তোমরা দিতে পারো। আর ঈশ্বরের সৃষ্টি সমস্ত কিছু পেয়েও গুরু সেবায় কিছু দিতে গেলে বুকটা উঠে চলে। অসীম নীলাকাশ কে গড়ালো, ও কে গড়ালো, অসীম নীলাকাশ কে গড়ালো, কে গড়ালো। কায়াহীনই মায়া লোকে ছায়াপথ হতে প্রাণের কণা কবে মরুমরকে। কায়াহীনই মায়া লোকে ছায়াপথ হতে প্রাণের কণা কবে মরুমরকে। সেই হতে জীবন ধারায় জগৎ ভরালো, কে গড়ালো, অসীম নীলাকাশ কে গড়ালো, কে গড়ালো। বিশ্বনাথের বিশ্বখানা বিস্ময়ে ভরা, তার বিরহে চলে আর কার বিরহে ঘরে যেন
ভরে ভরা বিশ্বনাথে বিশ্বখানা বিস্ময়ে ভরা তার বিরহে ভরে ভরে ভরা এ কেমন রহস্যে ভরা হয়ে দাঁড়ালো কে গড়ালো হাসিনি নীলাকাশ কে গড়ালো কে গড়ালো ওই নেহারিকার বুকের খোকা ওই সেটি বাতর তার বিরহে চলে জ্বালায় সারা জীবন ভর নেহারিকার বুকের খোকা ওই সেটি বাতর তার বিরহে চলে জ্বালায় সারা জীবন ভর কার টানে সে চাঁদের উপর তার কিরণ ছড়ালো কে গড়ালো হাসিনি নীলাকাশ কে গড়ালো কে গড়ালো তার টানে ওই উল্কা ছোটে পুড়ে হতে ছাই কোন তারকার প্রথম আলো আজও আসে নাই তার টানে ওই উল্কা ছোটে পুড়ে হতে ছাই কোন তারকার প্রথম আলো আজও আসে নাই আমরা এ রহস্য কেউ খুঁজে না পাই কিসে কি হলো কে গড়ালো হাসিনি নীলাকাশ কে গড়ালো কে গড়ালো চাঁদের টানে জোয়ার আসে ভাটায় সরে যায় বিপুল মহাসাগর বাড়ি ভাটায় যায় কোথায় চাঁদের টানে জোয়ার আসে ভাটায় সরে যায় বিপুল মহাসাগর বাড়ি ভাটায় যায় কোথায় গুরু রসিক কয় জ্ঞান জ্ঞান ক্ষুদ্র মাথায় আমার বিপদ জড়ালো কে গড়ালো হাসিনি নীলাকাশ কে গড়ালো কে গড়ালো যার সৃষ্টি এই বিশ্বখানা ভেবে দেখো তাই তিনি সেই পরমেশ্বর তোমারে জানাই তিনি বলেছেন কি আমরা বৈষ্ণব যারা তারা কি বলি গুরু কৃষ্ণ বৈষ্ণব অভেদাত্মা জীবের নিস্তারও লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি তাই গুরু সেবা না দিয়ে যে একা খেতে চায় তার মতো সোনা নাই এই বিশ্ব বসুধায় যা পারো তাই দিও বাধ্যবাধকতা নাই প্রতিদিন অভ্যাস যোগ প্রতি মানুষের চাই
এই যে ভোরবেলা উঠলে পরে তোমার শরীর থাকবে ভালো, নিরোগ দেহ হবে তোমার, বললাম সভা চলো। আগামীকাল থেকে ভোরে ভোরে করবেন গাত্রোত্থান, ঠাকুরের প্রার্থনা করবেন, আদেশ করলাম দান। যাহা পারেন ইষ্টভীতি দেবেন আপনি রেখে, 1 মাস করিয়ে দেখেন তাতে ঘটে কি আপনার শারীরিক মানসিক পরিবর্তন অবশ্যই আসিবে। দেখবেন মনের মধ্যে একটা ফুরফুরে ভাব হবে, কর্মদক্ষতা বেড়ে যাবে, অনেক কিছু থেকে পাবেন মুক্তি। এটা করতে হবে, দেওয়া দরকার নাই কোনো যুক্তি, যুক্তি তর্ক ছেড়ে দিয়ে বিশ্বাস ভক্তি চাই। বিশ্বাস না করলে পরে দিতে পারবে না তো ভাই, আগে বিশ্বাস করলে শ্রদ্ধা জন্মে। চৈতন্য চরিতামৃতে কয়, অবিশ্বাসী মানুষ যারা ফ্যাশনে পড়ে যায়। যদি বিশ্বাস করো, ধরো কথা ধরো, তবেই শ্রদ্ধা ভরে। ইষ্টভীতি দিও তুমি প্রতি ভোরে ভোরে, তারপর প্রার্থনা করার পরে বলিত অবস্থান। তারপরে রয়েছে কিন্তু একটা চক্র ধ্যান। এই চক্র ধ্যানের দ্বারাই তোমার কি কার্য হইবে ছোট, তোমার মস্তিষ্ক ঘুমন্ত কোষ জাগ্রত হইবে। আমাদের মাথার মধ্যে মেইন দুটো নার্ভ আছে, একটা সেন্সরি নার্ভ, একটা মোটর নার্ভ। তার দুপাশ দিয়ে অসংখ্য ব্রেন সেলস আছে, মস্তিষ্ক কোষ। এই কোষ 3 ভাগে বিভক্ত, কনসাস, আনকনসাস, সাবকনসাস। ঠাকুর এমন একটা ধ্যান দিয়েছেন, চক্র ধ্যান বলে যারে, ওর দ্বারায় ওই কোষগুলো প্রস্ফুটিত হতে পারে। কেউ জ্ঞানী কেউ অজ্ঞানী, ভেবে দেখুন তাই। চক্র ধ্যান করে দেখেন আমরা কি ফল তাতে পাই। তাহলে প্রতিদিন ভোরে উঠে ইষ্টভৃতি করে প্রার্থনা করে তারপর চক্র ধ্যান যে করে, তার জীবনের পরিবর্তন হবেই হবে, বলে গেলাম তাই। যুক্তি তর্ক ছেড়ে দিয়ে 1 মাস করা চাই। যদি 1 মাসের মধ্যে না হয় তোমার জীবনের পরিবর্তন, আমাকে তুমি করবে তখন গালাগালি করে ফোন। এত বড় কথা বলে গেলে পরিবর্তন হয় নাই, দেখবেন মন ধীর স্থির হয়ে যাবে ভাই। তাই ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, আর ইষ্টভীতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধর। অনেকে আছে দীক্ষা নিয়েছে, গুরুর নামই মনে নাই। দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয়, জানা ছিল তাই। গুরুর কিন্তু অভাব নাই, এখন মানুষ ঠকাবার করে। দেখবেন সমাজে কত রকমের গুরুরা যে ঘোরে। একদল আছে তাদের পাশে পাশে কত নারী রয়, শাখা সিন্ধুর নেয় না তারা শোনেন মহাশয়। কোন দলের নিন্দা করি না, তবে বেভিচার ভালো নয়। আচার ব্যবহার শুদ্ধ করা শ্রেষ্ঠ ধর্ম হয়। যদি কোনো মতপথের মধ্যে বেভিচার ঢুকে যায়, তাহলে তাহা ধর্ম হবে না, অধর্মই হয়। এই জন্য সৎভাবে করো জীবন যাপন, সতের সঙ্গে সদা তুমি থাকিবে মিলন। সদ্গুরুর বাক্য যেজন মান্য করে চলে, সতের সঙ্গে যুক্ত সেজন সন্ধ্যা বা সকালে। এই যুক্ত হতে পারলে অনেক কিছু মুক্ত হবে। তোমার মন প্রাণ দেখবে তখন পবিত্র হয়ে যাবে। আর
আর একটা প্রশ্ন করলে তুমি, সভ্য সভাস্থান দীক্ষা দিলে তারে আবার দাদা বলে কেন? শোনো, ঋত্বিকরা বলে না কখনো আমি তোমার গুরু। যে প্রশ্ন তুমি এখানে করিয়াছ শুরু, ঋত্বিক যারা ঠাকুরের কুকুরের মতো ঘুরিয়া বেড়ায়, তারা ঠাকুরের দেওয়া সিদ্ধ বীজ কর্ণে দিয়ে যায়। যেমন দেখবেন বীজ আসে ভিডিওর মাধ্যমে ভাই, ওই বীজে ভালো ফলন হয় আমরা জানি, তাই ওটা শোধন করা বীজ বটে, ভিডিওর মাধ্যমে এলো। চাষি আবার পঞ্চায়েতের মাধ্যমে সেই বীজ পেয়েছিল। ঠিক তেমন গুরুর দেওয়া ধন ঋত্বিক দাদারা দেয়। সে নিজে গুরু এই অহংকার নায়া থাকে হিয়ায়। গুরু একজন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের কথা লবে। এক গুরুকে তোমরা সবাই ভজন করিবে। এই জন্য এই মতবাদ বলি তোমারে ঠাই। তাহলে তার স্ত্রীকে মা বলে কেন, তাহার জবাব দিয়ে যাই। এই যে দীক্ষা দিল তোমায়, সে যে দাদা হয়, এক বিশ্বপিতার সন্তান আমরা, এই তো পরিচয়। তার স্ত্রীকে মা বলে কেন, বলি তোমার ধারে যত্র গৌরী তত্র নারী, শাস্ত্রেরও মাঝারে। নারীকে সদা মায়ের মতো করতে হবে জ্ঞান, তাই না হলে নষ্ট হবে তোমার সাধনার সোপান। মা বলেই পার পাওয়া যায় না, যদি বৌদি বলতে হয়, তার মধ্যে একটা কেমন তেলাসোরা বুদ্ধি এসে যায়। এই জন্য প্রতি নারীর মধ্যে ঠাকুর মাতৃভাব শিখায়। প্রতি নারীর মধ্যে মাতৃভাব যেন হয় উদয়। নারী বলতে মাতৃ সমা, এই গান যখন জাগবে, মনে রাখবেন মাটির মা তখন নিজেই কথা কবে। তাই ঋত্বিক দাদারা তারা কিন্তু মন্ত্র বটে দেয়, এটা ঠাকুরের দেওয়া মন্ত্র, তারা নিজেরা গুরু নয়। সেই পরমেশ্বরের সন্তান আমরা। যদি বিবেকানন্দকে আমরা জানি, আমেরিকায় গিয়ে বিবেকানন্দ দিয়েছিলেন কোন বাণী। ও মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা, এই যে আমেরিকায় গিয়ে সবাইকে যখন সম্বোধন করেছিল, আমেরিকাবাসী ভালোবাসি তাকে আপন করে নিল। আর মায়েদের মধ্যে যে শক্তি লুকানো, সেই শক্তি পেতে গেলে মাতৃত্বের সম্মান না দিলে কিন্তু সেই শক্তি তুমি অর্জন করতে পারবে না। কোন একটা নারীকে মা বলার সঙ্গে সঙ্গে দেখবে তার ভাব পাল্টে যাবে। আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে, বলবো আমি তবে। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় গেল, সোনের নারী নরে দ্বারকায় দিয়ে যজ্ঞ করবেন কৃষ্ণ প্রভাস তীরে। যজ্ঞের সময় আনন্দিত রসময়, কিন্তু দুঃখ তার জাগে। তাই দেখিয়া রুক্মিণী বলে তারই পুরো ভাগে। এত আনন্দের দিনে দুঃখ কেনে বলো দেখি তাই। বলে সুদামার জন্য প্রাণ কেন্দ্রে, সেই অন্য কিছু নাই। সুদামা যদি আসতো যজ্ঞে, বলে বাঁকা শ্যাম, সেই ছোটকালের বন্ধু সুদামাটু আনন্দ পেতাম। আস্তে এদিক সুদামা খবর পেয়েছে কৃষ্ণ যজ্ঞ করে। আস্তে সুদামার স্ত্রী তখন ডেকে বলে তারে, লাইন ধরে যাচ্ছে ব্রজবাসী গো, স্বামী তুমি আমার কথা লও, একবার তোমার প্রাণ বন্ধুর কাছে তুমি যাও।
সুদামা বলছে আমি কি নিয়ে যাব, আমি তো গরিব মানুষ, আমার তো নিয়ে যাবার খুব কিচ্ছু নেই। কয়, তুমি 3 বাড়ি ভিক্ষে করে আনো, যা পাবা তাইলে এমন একটা জিনিস তোমাকে তৈরি করে দেব, ওইটা বন্ধুর জন্য নিয়ে যাবে। ঠিক করে 3 বাড়ি ভিক্ষা করে খুদ পেয়েছে, খুদ, ওই খুদ দিয়ে লাড়ু তৈরি করে দিয়েছে। বলছে লাড়ু কি খুদের লাড়ু, আমার বন্ধু খাবে, সে তো এখন রাজা। বলে যাও না, তুমি যাও না, নিয়ে যাও না। ওই সে সাঁওতাল ভক্তের মতো সাই শান্তমতি বলছে, বন্ধুর কাছে যেতে গেলে খালি হাতে যেতে নাই, তোমার যা সেটাই নিয়ে যাও। তবে তুমি আমার কথাটা একটু বলবে, আমরা আর কতদিন দরিদ্র থাকবো গো? যার বন্ধু এত বড় রাজা, সেই বাল্য বন্ধু, সে ভিক্ষা করে খায়। সুদামা, সুদামা ওই খুদের লাড়ু নিয়ে দ্বারকার দিকে চলছে। চলতে চলতে যখন সেই যজ্ঞের দ্বারে গিয়ে পৌঁছেছে, দাঁড়িকে বলছে, দাঁড়িয়ে আমাকে একটু দাঁড় ছেড়ে দাও, আমি বন্ধুর কাছে যাব। এই তুমি কে? বলে আমার বন্ধু কানাইয়া। বলে এখানে কোনো কানাইয়া নেই, তোমার মতো ভিখারির বন্ধু একজন রাজা হবে কি করে? সুদামা বলছে, দাঁড়ি দাঁড়ি, তুই জানিস না দাঁড়ি কত একটা ফল আমার বন্ধুর মুখে দিয়েছি। মধুর বৃন্দাবনে বন্ধুর সঙ্গে কত খেলা করেছে। দাঁড় ছেড়ে দে দাঁড়ি। বলে এই পাগল, বেরিয়ে যা, বেরিয়ে যা। বলে তুই কিছু ভিক্ষা নিবি? বলে আমাকে ভিক্ষা দিতে চাইছো? সুদামা বলছে, ওরে আমায় কি ধান দিবি রে, হে নারী, আমি কি সন্তুষ্ট সামান্য ধনে? যোগী ঋষি যারে না পায় ধ্যান, হরি হরি বল, আমি ভিক্ষা চাই সে, হরি ভিক্ষা চাই সে কৃষ্ণ ধনে, যোগী ঋষি জানে, হরি হরি বল, রাধা কৃষ্ণ হরি বল। আমি ভিক্ষা চাই সে, ভিক্ষা চাই সে কৃষ্ণ ধারে। হরে যোগী
যাইছে কৃষ্ণ ধনে যোগীর যোগীর শিষ্যারে। শিষ্যা না পায় হাতে আমি ভিক্ষা চাই সে কৃষ্ণ ধনে। ও দাদি রব আর কত তো ওহে দাদি দাদি রে প্রাণ হারা প্রাণ অদর্শনে রব আর হরি বলো ওহে দারি প্রাণ হারা প্রাণ দর্শনে রব আর কত তো ওহে দাদি প্রাণ হারা প্রাণ অদর্শনে রবয়ারে কত কাল ওহে দারি এই পাগল ফিরে যা। শ্রীকৃষ্ণ ভেতর থেকে দৌড়ে এসেছে। এই দাঁড়ি তুই কাকে কাকে ধাক্কা দিয়েছিস রে? তুই চিনিস কে? কৃষ্ণ বলে শোন রে দাঁড়ি বলি যে তোর ধারে আমরা একই সঙ্গে খেলা করেছি মধুর ব্রজপুরে। সুদামাকে হাত ধরে কৃষ্ণ ভেতরে নিয়ে গেল। সুদামার সঙ্গে সেই খুদের লাড়ু ছিল। এই ইষ্টবৃত্তি কারে কয় শোন? খালি এতেও তো যেতে পারবে না। কিন্তু ভালোবাসার মানুষের কাছে খালি হাতে যেতে নেই। তোমার খুদ আছে, খুদের লাড়ু নিয়ে যাও, 10 পয়সা তাই দাও। ফ্যামিলিতে কয়জন লোক? 5 জন। বিপদে পড়লে ঠাকুর রক্ষা করো, তাই ঠাকুরকে ফ্যামিলির একজন মেম্বার বানাতে পারো না? 5 জনের জায়গায় 6 জন। বিপদে পড়লে বলবা গুরু রক্ষা করো, তাকে ফ্যামিলির সদস্য করে নাও, তাকে হেড মেম্বার করে নাও। হে গুরু তুমি চালাও। এই বোধটা আগে জাগাও, তবে তোমার ইষ্টবৃত্তি দিতে কোনো কষ্ট হবে না। যেমন তোমার সন্তানকে তুমি ভালোবাসো, যেমন তোমার স্ত্রীকে তুমি ভালোবাসো, যেমন তোমার মাতা পিতাকে তুমি ভালোবাসো, তাদের ভরণ পোষণ দাও, ঠাকুরকেও তোমার ফ্যামিলির একজন ভাবো না? সে তো চাইনি এত দিতে হবে। সুদামা যেমন খুদের লাড়ু নিয়ে এলো, কৃষ্ণ বলছে সুদামা কি এনেছে দেও বন্ধু? কয় না না দেবো না, পিছনে লুকাচ্ছে। আমি দেবো না, আমার কাছে নেই, কি দেবো? থাবা দিয়ে খুদের লাড়ু টোপলা থেকে বের করেছে, ভক্তদের বিলিয়ে দিচ্ছে। দেখো তোমরা চেয়ে দেখো, ভক্তির লাড়ু। তোমার যে ভক্তি আছে আমার উপরে, তার প্রমাণটা দেবা কি দিয়ে? ভালোবাসি ভালোবাসি খালি ছাতু মুখে করছে। তুমি যে ভগবানকে ভালোবাসো, প্রত্যেক দিন কিছু প্রসাদ দাও না ভগবানের সামনে? কি নিয়ে? কি ও মায়েরা দাও কি না? সত্যি কথা কও, তাতে পয়সা লাগে না? কি লাগে তো না এমনি? তুমি যদি সত্যি সত্যি ভক্তি করো, কাউকে ভালোবাসো, তাহলে তাকে তার উদ্দেশ্যে দিতে তোমার কষ্ট হবে না। যজ্ঞ শেষে যখন সুদামা চলে আসবে, কৃষ্ণ বলল তুমি কি চাও? বলে না আমার কিচ্ছু চাওয়ার নাই, তুমি বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো।
এই ভিক্ষা চাই। তাই তুমি তো চাও না, কিন্তু তোমার স্ত্রী শান্তমতী তোমার একটা কথা বলে দিয়েছে না, আর কতদিন আমরা গরিব থাকবো, তোমাকে একটা মালা দিচ্ছি, এই মালাটা নিয়ে শান্তমতীকে দিও। এটা কি মালা? বলে মালাটার নাম কল্পমালা। তোমার স্ত্রী যা কল্পনা করবে তাই পাবে, বাড়ি ঘর অর্থ করি, খালি মুখ দিয়ে বললে হবে, এই মালায় সব জোগাড় করে দেবে। বলছে তুমি আমাকে এই বন্ধনের মধ্যে আবদ্ধ করছো। বলে তোমাকে দিলাম না তো, তোমার স্ত্রীর কাছে পৌঁছে ওই মালা নিয়ে। সুদামার কোনো আকর্ষণ নেই মালার পর। যখন পথ চলছে হা কৃষ্ণ বলতে বলতে এদিক দেবরাজ ইন্দ্র চিন্তা করছে সর্বনাশ, যে মালা সুদামা পেয়ে গেছে, তো মারাত্মক মালা, কল্পমালা, এই মালার কাছে যদি আমার ইন্দ্রত্ব চেয়ে বসে, আমার ইন্দ্রত্ব চলে যাবে, যা চাবে তাই পাবে। ওই মালা হরণ করতে হবে। কিভাবে? স্বর্গের অপ্সরী পাঠিয়ে দিয়েছে, অত্যন্ত সুন্দরী। দাদা ভাই গোপাল শোনো, মা বলতে কেন বলেছে? এত সুন্দরী, যাকে দেখা মাত্র শিহরিত হবে গাত্র, আকর্ষিত হবে মন। সেই অপ্সরী এসে যখন দিল দর্শন, অপ্সরীর উদ্দেশ্য কি? ওকে ভুলিয়ে ভালিয়ে কামে উন্মত্ত করে ওই মালা ছিনিয়ে নিয়ে যাবে। প্রায় অর্ধ উলঙ্গিনী অবস্থায় সম্মুখে এসে দণ্ডায়মানা হয় ওই স্বর্গের অপ্সরী। যখনই সুদামার সামনে দাঁড়িয়েছে, সুদামা বলছে, মা তোমার এরূপ কেন মা? মাগো বলো মা, কি চাও তুমি বলো মা। যদি কোনো পুরুষ কোনো নারীকে মা বলে ডাক দেয়, কাম কামনা থাকে আর সেই জায়গায়? কামের কামনা তো নষ্ট হয়ে যায়। লজ্জা পেয়ে মুখ ঘুরাইয়ে ইন্দ্রের কাছে চলে গেছে। তুমি কার কাছে পাঠিয়েছ? কেন? আমি আমার অঙ্গভঙ্গি দিয়ে তাকে কাম উন্মত্ত করে ভেবেছিলাম মালা ছিনিয়ে আনবো, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে যে আমাকে মা বলে সম্বোধন করে, আমি কি বলতে পারি তার কাছে রতি ভিক্ষার কথা? মা ডাকটি যে মধু খরা, কাম নদীতে পড়ে চড়া। একবার মা মা বলে দেখো সবাই। ঠাকুর কত সূক্ষ্মভাবে এই নির্দেশগুলো দিয়েছেন, ভাবতে গেলে না পাগল হয়ে যেতে হয়। এই জন্যে প্রতিটি নারীকে তিনি মায়ের মতো সম্মান দিতে বলেছেন। ঠাকুরের বাণী যদি ঠিক মতো মানতে হয়, কলিযুগে যে অবস্থায় চলছে সেগুলো বললেও আমি ধাক্কা খেয়ে যাব, আমার জানা আছে সেগুলো। আমি যে আগে বিবাহ ব্যবস্থার কথা বললাম, ঠাকুরের বাণী রয়েছে, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন বিয়ে করে করিস না তুই ভুল। ঠাকুরের এমন বাণী আছে, যে নারীতে চাকরি করে জনন জাতি তারাই হরে, জনন জাতি। তবে টিচারই ঠাকুর আবার কিছু বাদ দিয়েছে, টিচারি করলে অসুবিধা নেই। সমস্ত চাকরি আজকে তো নারীরা সমস্ত চাকরি বাকরির মধ্যে ঢুকছে।
দিয়ে এমন কিছু কথা বলেছিলেন, বর্তমান যুগ যেভাবে যাচ্ছে সব মানতে পারবে না মানুষ, বিরোধী আলোচনা করবে, বিরুদ্ধতায় ভরে যাবে। প্রত্যেকটার মধ্যে দর্শন রয়েছে। মাতৃরূপে যদি নারীকে দর্শন করা যায়, তাহলে কি নারী ধর্ষণ করা যাবে? আপনারা বলুন তো। শুধু ঋত্বিকের স্ত্রী তো মা না, প্রতিটি নারীকেই তিনি মায়ের মতো সম্মান দিতে বলেছেন। নারীর পবিত্রতা, নারীর সতীত্ব একটা দেশের উন্নয়নের মানকে নির্ণয় করে। মনে রাখবেন আপনারা, নারী এমন একটা শক্তি, যতবার অসুর দমন করেছে কারা করেছে? নারীরাই করেছে। নারী শক্তি। পারল না সুদামার মালা নিতে, শুধু একটা মা ডাকের জন্য। মা ডাকটি যে মধুর কত, ডেকে দেখ ভাই মনের মতো কাম কামনা হবে হতো। তোর কুবাসনার হইবে মরণ, দেবরাজ ইন্দ্র ঈশ্বরের শরণাপন্ন হলেন। তখন ঠাকুর এই কল্পমালার কাছে যদি চেয়ে বসে ইন্দ্রত্ব, ভগবান তাকে আশ্বস্ত করলেন, তুমি নিশ্চিন্ত হতে পারো, তুমি নিশ্চিন্ত হতে পারো। সুদামা যখন গৃহে যাবে, সুদামার সঙ্গ যখন তার স্ত্রী পাবে, পরশমণির ছোঁয়া পেলে যেমন লোহা সোনা হয়ে যায়, তার সমস্ত আকাঙ্ক্ষা দূরীভূত হয়ে স্বামী স্ত্রী একত্রে তারা কৃষ্ণ প্রেমে মাতোয়ার হবে। সনাতন গোস্বামী পেয়েছিল না পরশ পাথর, রেখেছিল কি? এই বর্ধমানের জীবন ব্রাহ্মণ ভক্ত সনাতন সেই পরশ পাথর নিজে স্পর্শ করে নাই, বলে তুমি টাকার জন্য এসেছো, ওটা নিয়ে যাও। তখন জীবন ব্রাহ্মণ শিব সাধক ছিল, চিন্তা করলো এত বড় দামি, যা পৃথিবীর মধ্যে আর কিছু নেই, অমূল্য সম্পদ, তাই হাত দিয়ে স্পর্শ করছে না, তাহলে এর চাইতে দামি আরো কি যেন এই সাধুর কাছে আছে। যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, সেই দান কিঞ্চিত করমরে দান। তখন সনাতন গোস্বামী বলেছিলেন, তাই যদি চাও তাহলে প্রেমানন্দে রাধা গোবিন্দের গুণবতী দাও, মাঝের ধুলো অঙ্গে মাখাও। পরশেন পরশপি যাদৃশী লৌহ কাঞ্চন, তাদৃশী মহৎ সমাগমে পাপিনা উচ্চতে পাপ। তাই ইন্দ্রকে বলল, তোমার ভয় করতে হবে না। সুদামা যখন মালা নিয়ে বাড়ি চলে যাবে, সুদামার সঙ্গ পেয়ে তার সব কামনা বিলুপ্ত হবে, সেই মন তৈরি হয়ে যাবে, নাই তো তোমার ভয়। তাহলে সুদামা মা ডাকের জন্য পার পেয়ে যায়। তাই প্রতিটি নারীকে মায়ের মতো করবে দর্শন। ঠাকুরের বাণী আপনারা সবাই করিবেন পালন। দেখতে দেখতে রাত 10টা বেজে গেছে গো, এবার মনে আছে ভাবো, আমার ভাইকে নিয়ে একটু মুখোমুখি দাঁড়াবো। আমরা নেপাল গোপালে দুইজন মিলে হয়ে মুখোমুখি, আর একটু ঝগড়া করি দেখি ভাইটি বলে কি। তার কথা শুনে শুনে আমার মনে আছে ভাবো, আমরা ঝগড়া ঝাঁটি করে মিলন হয়ে যাব। ঠাকুরের বাণী যদি ভালোবেসে থাকে,
আমার সঙ্গে সেও দীক্ষা নেবে। এই ঠাকুরের দীক্ষিত হয়ে তাকে প্রণাম জানাবে। তার কাছে যেটুকু যাজন আজই করলাম ভাই। ভেবে দেখো এই বাণীর উপরে আর কোনো বিজ্ঞান নাই। মানুষকে যদি উন্নত হতে হয়, বলি তোমার ধারে সমস্ত তথ্য আছে ঠাকুরের বাণীর ভিতরে। বিশ্ববাসী যদি সবাই ঠাকুরের বাণী মেনে লয়, সাম্প্রদায়িক গণ্ডগোল আর থাকবে না মহাশয়। বুদ্ধ ঈশায় বিভেদ করি শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, জীবধারিতে আবির্ভূত হয় একই ওরা জানিস নে। ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অপরকে মেরে কবু কোনোদিন ধর্ম নয়। ঠাকুরের বাণীগুলো তাড়াতাড়ি বাংলাদেশে পাঠাতে হয়। ওই মুসলমানদের এই বাণীগুলো বেশি মানাই দরকার। ঠাকুর কি বলে গেছেন বললাম সবার ধার। অন্য বাঁচাই নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। এই জন্য সাম্প্রদায়িকতা এত বৃদ্ধি হলো। এই সময়ে ঠাকুরের বাণী দেখেন কত ভালো। সারা বিশ্ব শান্তি আনতে গেলে এই বাণী যদি মানে, বিশ্ব শান্তি আসতে পারে এ বিশ্ব ভুবনে। পরিষ্কার জবাব দিয়ে গেলাম আমি তাহার ধারে। এইবার আমার গোপাল দাদা আসো গো আসো।